গত ৫ ও ৬ নভেম্বর চট্টগ্রামে ৩টি পৃথক স্থানে গুলিবর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। র্যাবের তৎপরতায় ৩ ঘটনার ৬ জন আসামিকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৭। গত ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় গণসংযোগে বের হয়েছিলেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। গণসংযোগে অংশ নেন সরোয়ার হোসেন বাবলা। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ। এছাড়া মোহাম্মদ ইরফানুল হক শান্ত ও মোহাম্মদ সানোয়ার সহ আরও ৪ জন গুলিবিদ্ধ হন। ঘটনার ৩৫ ঘণ্টার মধ্যেই র্যাব অভিযান চালিয়ে নগরীর চাঁদগাঁওয়ের হাজিরপুল এলাকা থেকে ২ আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। হয়তো আসামি দুজনকে, উল্লেখযোগ্য ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একই দিন রাতে রাউজানের বাগুয়ান ইউনিয়নের বিএনপির ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন। র্যাবের অভিযানে ঘটনার ৩০ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামের আরও ২ জনকে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি। এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে মনে হচ্ছে এটা তার্কিশ অস্ত্র হবে। এটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না। এর পরদিন ৬ নভেম্বর বিকেলে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালক ইদ্রিসকে পায়ে ২ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রাজ নামের একজনকে রৌফাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। অটোরিকশার সাথে এই সারোয়ার বাবলার এই ঘটনার দুইটা আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, দুইটা আলাদা ঘটনা এবং আলাদা গ্রুপের মধ্যে হয়েছে। র্যাব জানায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।